বাংলাদেশের বড় শহরগুলো ছাড়া আর কোনো শহরে আসলে বিজ্ঞান শিক্ষক নাই। মানে নীতিটা কি একটা জ্ঞান ভিত্তিক একটা কল্যাণমূলক রাষ্ট্র গড়ার দিকে, নাকি আসলে সবার চাকরি হবে এটার দিকে? শিশুদের জীবন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাটা খুব একটা ঠিক কাজ না। এটা তাদের উপর অনেক সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। সেজন্য এটা নিয়ে একটা শিক্ষার নীতি থাকা প্রয়োজন, যে নীতির ভিত্তিতে আসলে শিক্ষাক্রমটা নির্ধারিত হওয়ার কথা। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাক্রম একটা নির্ধারিত হয়েছে এবং সেটা একেবারে শিশু শ্রেণী থেকে পুরো দ্বাদশ পর্যন্তই এই শিক্ষাক্রমটা আমরা দেখতে পাচ্ছি। এবং এ নিয়ে যত ধরনের প্রতিক্রিয়া এসছে তার মধ্যে অনেকগুলো আছে আমার কাছে মনে হয় যে যেটা খুব হয়তো অত জরুরি না, মানে অত এর হয়তো প্রভাব অত খারাপ নাও হতে পারে। অভিভাবকরা হয়তো এক ধরনের অবিশ্বাস বা আস্থাহীনতার জায়গা থেকে ওরকমটা করছেন। আমার কাছে এটা মনে হয় যে 3 বিভাগ না থাকলে, বিশেষ করে দশম শ্রেণী পর্যন্ত, খুব অসুবিধা হওয়া বা না হওয়ার চাইতে বড় কথা যে এই যে 3 বিভাগ হঠাৎ উঠে গেল, এটা তো এতদিন ছিল না। মানে এত বছর ধরে মানবিক কলা বিজ্ঞান ছিল। এখন এতে কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে আমি 2 এক জায়গায় পড়লাম যে এক হচ্ছে যে নারী শিক্ষার্থীদের নাকি বেশি ক্ষেত্রে মানবিকে পড়তে হয় আর ছেলেরা হচ্ছে বিজ্ঞান পড়ে, এই কারণে এক ধরনের জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার বরং যতটুকু জানা, মানে আমি যেহেতু যারা এইচএসসি পাশ করে আসে তাদেরকে আমরা পাই, সুতরাং আমি যতটুকু দেখতে পাই সেটা হচ্ছে বাংলাদেশের বড় শহরগুলো ছাড়া আর কোনো শহরে আসলে বিজ্ঞান শিক্ষক নাই, ভালো বিজ্ঞান শিক্ষক নাই। সেই বিজ্ঞান শিক্ষা দান করবার মতো যে ইনফ্রাস্ট্রাকচার সেটা নাই। সুতরাং যদি মানবিকে কোনো একটি বিশেষ ধরনের মানুষের বেশি যেতে আমরা দেখি, তার কারণ হচ্ছে কাঠামোগত সমস্যা। এই কাঠামোগত সমস্যা যতদিন না মিটছে ততদিন আপনি আসলে এটা তুলে দিলেই যে সবাই খুব বিজ্ঞান পড়ে ফেলবে, কিংবা মেয়েরা সব লাভ দিয়ে বিজ্ঞান পড়তে যাবে আর ছেলেরা সব মানবিকে চলে যাবে বা অন্য সাবজেক্টের, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থাটার মধ্যেই দুটো জায়গায় যেটা যে কোনো শিক্ষাক্রমে গুরুত্ব দেওয়া উচিত, তাহলে প্রথম গুরুত্বের জায়গাটা হওয়া উচিত শিক্ষক। শিক্ষকরা যদি ধরেন কালকে যদি আমি, যারা আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমার একটা নিজস্ব স্পেশালাইজেশন আছে, আমার একটা পিএইচডি আছে, এত বছর ধরে 20 বছর ধরে শিক্ষকতা করছি, আমি যদি কালকে গিয়ে প্রাইমারি স্কুলে বা সেকেন্ডারি স্কুলে পড়াতে শুরু করি, শিক্ষাক্রম কিন্তু খুব বেশি বড় করে ব্যাপার হবে না। কারণ আমার যা পড়াশোনা এবং যা পড়াশোনার অভিজ্ঞতা আছে সেটাই কিন্তু অনেক দূর নিয়ে যাবে। সুতরাং আমার কথা হচ্ছে শিক্ষকের যে ট্রেনিং, শিক্ষকের যে ইনফ্রাস্ট্রাকচার, শিক্ষকের যে বেতন কাঠামো, শিক্ষক কি আসলে রেডি হয়েছেন? শিক্ষককে কি আমাদের এই ব্যবস্থা রেডি করেনি? এবং ওই যে বললাম যে যাবতীয় ভালো শিক্ষকরা হচ্ছে বড় শহরগুলোতে, বিভাগীয় 8টা শহর আর ঢাকার আর চিটাঙে সবচাইতে বেশি। বিভাগীয় শহরের বাইরে গেলে আপনি কোথাও দেখবেন না বিজ্ঞান শিক্ষার কোনো সুযোগ আছে। আর সেখানে তো এই শিক্ষাক্রমে সবচেয়ে যেটা ভয়ের ব্যাপার সেটা হচ্ছে প্রযুক্তি নামে একটা জিনিসকে খুব বেশি গুরুত্ব দিয়ে বিজ্ঞান শিক্ষার অংশটাকে সংকুচিত করা হয়েছে। এখন এ নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক চলছে, কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা শিক্ষকতা করেন তাদের, বিশেষ করে সায়েন্সের যারা শিক্ষক, তাদের সবচাইতে বেশি শঙ্কার জায়গা হচ্ছে এই যে মানে টার্সিয়ারি লেভেলে, আমরা যদি ধরে নিই মাধ্যমিকের শেষ অংশে, মানে উচ্চ মাধ্যমিক এবং এইচএসসির যে জায়গাটা, ওই জায়গা মানে শেষ 4 বছর, 12 বছরের শেষ 4 বছরে বিজ্ঞানকে সংকুচিত করা হয়েছে, যেটা আসলে কোনোভাবেই দেশের জন্য একটা ভালো ফল বয়ে আনবে না। কারণ আপনি বিজ্ঞান ছাড়া বা বিজ্ঞানের বেসিক আইডিয়াগুলো ভালো করে জানা ছাড়া, ভাষা জানা ছাড়া, অঙ্ক একটা ভাষা, গণিত ভালো করে পড়া ছাড়া আসলে কখনো জ্ঞানের যে উচ্চতর স্তরে ওখানে আপনি পৌঁছাতে পারবেন না। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে, এবং শিক্ষাক্রমের যে ডকুমেন্টটা আমরা পড়েছি সেখানে দেখছি যে শুরুতেই আসলে কর্মসংস্থানকেই মূল জায়গায় রাখা হয়েছে। যে কারণে আমি আরেকবার বলছি যে শিক্ষানীতি যেহেতু নাই, মানে নীতিটা কি একটা জ্ঞান ভিত্তিক একটা কল্যাণমূলক রাষ্ট্র গড়ার দিকে, নাকি আসলে সবার চাকরি হবে এটার দিকে? যদি চাকরি একটা বিষয় হয় এবং সেখানে কোন ধরনের চাকরি, তার মানে প্রযুক্তির দিকে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে এটা কোনো খারাপ জিনিস না প্রযুক্তি শেখা। যেমন একটা কারিগরি শিক্ষার একটা ধারা থাকতে পারে, পৃথিবীর বেশিরভাগ দেশেই কারিগরি শিক্ষা এবং সাধারণ শিক্ষার ধারা আলাদা থাকে। এখন ওনারা যদি মিলিয়ে ফেলতে চান যে কারিগরি শিক্ষা এবং সাধারণ শিক্ষা এক হবে, সেখানে কিন্তু আরও অনেক প্রস্তুতির দরকার ছিল। আমি শিক্ষা বিষয়ক গবেষক না, সুতরাং এই যে হঠাৎ করে আজকে যদি আমাকে বলা হয় যে একটা সাধারণ শিক্ষা আর একটা কারিগরি শিক্ষা সমানভাবে ট্রিটেড হবে বা একই রকম জিনিস পড়বে, সমানভাবে ট্রিটেড হবে, কেন হবে না? কারণ হচ্ছে যিনি কারিগরি শিক্ষায় পড়বেন তার এমন জিনিস জানতে হবে যেটা জেনারেল এডুকেশনের লোকজন না জানলেও চলবে। সো এই যে একটা হাতে কলমে শিক্ষার ব্যাপার আছে, উনি কারিগরি জায়গায় যাবেন, ওই দক্ষতা অর্জন করতে হবে, তার জন্য তাকে যেই স্ট্রিমটাতে নেওয়া হবে, জেনারেল এডুকেশন সেই স্ট্রিমে না যাওয়াটাই স্বাভাবিক। এটা আমার সাধারণ বুদ্ধি বলে আর কি।
তো সেটাকে যদি মিলে ফেলা হয়, আমার ধারণা সেটাই করার চেষ্টা করা হচ্ছে। মিলে ফেলা হলে সেটার জন্য যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার নাই, মানে পরিকাঠামো তৈরি করা হয় নাই, শিক্ষক তৈরি করা হয় না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।